রনয়, একটু যদি পরিষ্কার করো এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দোকান তো বন্ধ ছিল, খোলা হলো, তারপরে বিস্ফোরণ, এবং এতটাই বিস্ফোরণ যে উল্টো দিকের দোকান ক্ষতিগ্রস্ত হলো, 8 থেকে 9 জন জখম। রনয়, একদমই সব্যসাচী, যেখানে আমি রয়েছি এটা কিন্তু অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা, অর্থাৎ কেষ্টপুরের যে রবীন্দ্রপল্লী। তার আগে আমি তোমাকে ছবিটা দেখাবো। ক্যামেরা পার্সন রানা যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছ, দুপুর 1টার আগে পর্যন্ত এটা একটা দোকান ছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেন একটা ভাগাড়, সেই ভাগাড়ে সমস্ত জঞ্জাল পড়ে রয়েছে, এমনটাই যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, এমনটাই দেখে মনে হচ্ছে। যেটা আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানতে পারছি, দুপুর 1টা নাগাদ এই দোকান থেকে ব্লাস্ট করে একটা জিনিস। সেটা গ্যাস সিলিন্ডার প্রথমে ব্লাস্ট করেছে নাকি শর্ট সার্কিটে প্রথমে আগুন লাগে তারপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে, এটা পুরোটাই কিন্তু তদন্তের বিষয়। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। এই যে তুমি জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা ফাস্ট ফুডের দোকান। সকালবেলা এখানে পরোটা বিক্রি হয়, এরপর দুপুর 1টার পর স্ন্যাক্সের যাবতীয় জিনিসপত্র তৈরির কাজ চলে, সন্ধ্যের দিকে বিক্রি হয়। 12টার সময় দোকান মালিক দোকান বন্ধ করে চলে যান। এরপর দুপুর 1টা নাগাদ, 1:45 থেকে 1টা নাগাদ এলাকার বাসিন্দারা দেখতে পান যে এই দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। কেউ কেউ আশপাশের দোকানদাররা তারা এগিয়ে আসেন, শাটার খোলার চেষ্টা করেন, তার মধ্যেই কিন্তু ব্লাস্ট করে। এতটাই তীব্রতা যে উল্টো দিকে যে দোকান, সেই দোকানেরও কাঁচ কিন্তু রীতিমতো ভেঙে যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানকার বাসিন্দারা এখানে রয়েছেন, তারা এই জায়গায় রয়েছেন, তারা এখানকারই বাসিন্দা। এর আগে কি এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, কখনো শুনেছে? না, এই প্রথমবারই ঘটনাটা ঘটলো। আমরা যখন শুনলাম তখন 1টা বাজে দুপুর, তখন এরকম দেখছি শুনছি গ্যাস সিলিন্ডারে হয়েছে। এখন পুলিশ এসছে, পুলিশ তদন্ত করবে, পুলিশ তদন্ত করে যা জানে। একদমই, পুলিশ তদন্ত শুরু করেছে, ফরেনসিক আধিকারিকরা এসেছিলেন, তারা নমুনা সংগ্রহ করেছে। যেতে পারে, যদিও পুলিশ তদন্ত করছে, ফরেনসিক এসেছে। আমি বলছি এটা কি সম্ভাবনাটা বলছি যে যেরকম প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একটা ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছিল, তারপরে স্থানীয়রা তার কাছে গিয়ে দোকান খোলার চেষ্টা করেন, তার আগে বিস্ফোরণ হয়, তাহলে আগে আগুন লাগে এবং তারপরেই ভেতরে আগুন জ্বলছিল এবং তারপরেই বিস্ফোরণ, ফলে এখনো পর্যন্ত সব থেকে সম্ভাবনাময় যে কোথাও শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে, এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান এটা ধরে নেওয়া যেতে পারে। একদমই সব্যসাচী, তুমি যেমনটা বলছিলে, শাটার বন্ধ ছিল এবং ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তার আগে পরোটার দোকান সকাল থেকে চলে, কোনো রকমে কি গ্যাস বন্ধ না করেই দোকানের মালিক বেরিয়ে গিয়েছিলেন, এটা কিন্তু এখন প্রশ্ন চিহ্ন। তদন্ত করছেন পুলিশ কর্তারা, নাকি শর্ট সার্কিটের জেরে প্রথমে আগুন ধরে তারপর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে, এটাও তদন্তের বিষয়। সম্ভাবনা যে সমস্ত দিক পুরোটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং দোকানের ভেতরে অন্য কোনো সামগ্রী ছিল কিনা যার জেরে বিস্ফোরণ এত তীব্র হয়, যার বিস্ফোরণ কিভাবে হয়েছে, পুরোটা কিন্তু এখন তদন্তের বিষয়। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ একটা দোকান, যে দোকানবেলা সকালবেলা ফাস্টফুড এবং সন্ধ্যেবেলাও বিক্রি হয় স্ন্যাক্সের জিনিস, সেখানে এইভাবে একটা ব্লাস্ট করলো। অতীতেও যে ধরনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট বা অন্য কিছু বোম ব্লাস্ট, সেক্ষেত্রে দেখা গেছে যে এই দোকানের জিনিসটাও কিন্তু সেইভাবে দেখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ দোকানের ওপরে যে ঘর রয়েছে, পুরো পিলারটাই কিন্তু একেবারে নড়বড়ে হয়ে গেছে। আশপাশে যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এই দোকানের পাশে গায়ে আরেকটা দোকান রয়েছে, সেই দোকান একই দেওয়াল, সেই দেওয়ালটাও তুমি দেখতে পাচ্ছ। ভেতরে যে সমস্ত সামগ্রী রয়েছে ক্ষতি হয়েছে, অনেকটাই ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং উল্টো দিকে যে দোকান রয়েছে ওষুধের, সেখানকার কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে। তদন্তকারী কর্তারা তদন্ত শুরু করেছেন, সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে নাকি শর্ট সার্কিটের জেরে প্রথমে আগুন লাগে দোকানের ভেতর, নাকি দোকানের ভেতরে অন্য কোনো জিনিস ছিল যার জেরে এই দুর্ঘটনা, পুরোটাই কিন্তু এখন তদন্তের বিষয়। তোমাকে জানিয়ে রাখি, যখন এই ঘটনা ঘটে দুপুরবেলা, অত্যন্ত জনপ্রিয় এলাকা, সেই সময় এখানে আরও অনেকেই ছিলেন। এই মুহূর্তে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ এখানে, সেই সময় এই এলাকা থেকে প্রচুর লোক যাতায়াত করছিলেন, যাদের মধ্যে 9 জন গুরুতর আহত হয়, এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিধাননগর কমিশনারের পুলিশ কর্তারা তদন্ত শুরু করেছেন, এই জায়গা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন, ফরেনসিক আধিকারিক এসেছিলেন, নমুনা সংগ্রহ করেছেন, যে রিপোর্ট পেশ হবে তারপরে নিশ্চিত হওয়া যাবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।